ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে আসা মানে কি? জনতার দরবারে আসা, ভিউয়ার্সদের দরবারে আসা, টু গেট ভিউজ। তাহলে ভিউয়ার্সরা এখানে বিচারক। সুতরাং ভদ্রভাবে যখন ভিউয়ার্সরা কিছু জানতে চাইবেন এবং কনফার্ম করবেন, তোমার মতবাদকেই যদি কনফার্ম করে, আমার মতবাদকেই যদি কনফার্ম করে, কখনোই তাদের বলা যাবে না যে তোমার কি অধিকার আছে। ডেফিনেটলি তাদের অধিকার আছে, ডেফিনেটলি অধিকার আছে। ওনারা ভিউজ দেন বলে আমাদের চ্যানেলগুলো চলে। একটি কন্টেন্ট ক্রিয়েটার আবল তাবল কথা বলে যায় টিনার সম্বন্ধে, আবল তাবল কথা। একটি লাল গামছা ঝুলছে টিনার বাড়িতে, সুতরাং সেখানে ফোকলা আছে, রণদীপ্তবাবু আছে। লাল গামছা থাকলেই অন্য পুরুষ থাকে, এই কথাটি ডিয়ার ভিউয়ার জিজ্ঞেস করেছেন। খুব যুক্তিপূর্ণ প্রশ্ন। লাল গামছাতে শুধুমাত্র প্রেমিক এসেই হাত মুখটা মোছে? এটা তো কন্টেন্ট ক্রিয়েট করার একটা নোংরা উপায়। যুক্তি দিয়ে কথা বলো, না হলে তো ভিউয়ার্সরা দেবে পালিশ করে। ঠিক দিয়েছে পালিশ করে। লাল গামছা বাড়িতে ঝুললেই প্রেমিক আসে? না না, প্রেমিক থাকে না, তার বিয়ে করা বর থাকে। বিয়ে করা বর মানে বলছে যে টিনার এখনো ওই লোকটার সাথে ডিভোর্স হয়নি, কিন্তু রণদীপ্ত বাবুর সাথে তার বিয়ে হয়ে গেছে। প্রমাণ আছে? এত বড় কথাটা যে বললে তার বিয়ে করা বর থাকে, এই কথাটার প্রমাণ আছে কি? টিনা এখন ব্যস্ত, হাজারটা কোর্ট কেসে তাকে জর্জরিত করে রেখেছে বলে তাই। অন্য যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্লগার হতো যদি ঠস করে একটা কিন্তু নোটিশ চড়ে দিত। প্রমাণ আছে তোমাদের কাছে? তার পর মুহূর্তেই, তোমাদের নয়, এটা একটা পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে বলছি, পর মুহূর্তেই ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা মানে ওই দর্শকটি এনাকে গ্রিল করেছেন ওনার মেয়েকে নিয়ে। তখন উনি বলছেন যে কই, আমি তো আমার ব্লগে দেখাইনি আমার মেয়ে এই করেছে, আমার মেয়ে ওই করেছে। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ব্লগে দেখাননি আপনার মেয়ে এই করেছে, আপনার মেয়ে ওই করেছে, সুতরাং দর্শক সেই নিয়ে কথা বলতে পারবে না। তো টিনা তার ব্লগে দেখিয়েছে যে তার বিয়ে হয়েছে, তাহলে আপনি সেই নিয়ে কথা বলছেন কেন? প্রবচনের ভঙ্গিতে চিৎকার করলেই যুক্তির গলা টিপে দেওয়া যায়। আজকাল তো দেখছি অনেক ক্ষেত্রেই বিনা প্রমাণে যাচ্ছে তাইভাবে বলা হচ্ছে। এই কথাটা আগে কমপ্লিট করি, তারপরে অন্য টপিকে যাব। টিনা বিয়ে করেছে, কোথায় প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ দেখান আগে। দ্বিতীয় কথা, লাল গামছা একটা ঝুলছে, অনেক দিন থেকে দেখছি এই নোংরামোটা নতুন করে, মানে নোংরামো রিবুট হচ্ছে। লাল গামছা ঝুলতেই পারে চান করার জন্যে, বা কোনো একটা পুরুষ মানুষের লাল গামছা পুরুষ মানুষের প্রতীক হতে পারে? লাল গামছা মেয়েরা মুখ মুছতে পারে না? টিনাদের বাড়িতে দুজন পুরুত মশাই আছে। বাবাও পুজো করেন চক্রবর্তী ব্রাহ্মণ এবং দাদাও পুজো করেন। পুরুত মহাশয়দের গামছা দেয়া হয়, তো এক্সেস গামছা থাকে। এর আগে টিনার 5 বছরের ব্লগেও আমরা দেখেছি যে টিনার কাছে এক্সেস গামছা থাকে। তো যেদিন ফ্ল্যাট পরিষ্কার করতে এসেছিল, টিনা একা এসেছিল, সেদিনই হতে পারে একটা নতুন গামছা নিয়ে এসছে হাত মুখ মোছার জন্যে। এবং এটা তো ওর বাড়ি, এটা তো এই যে ফ্ল্যাটটা, এটা তো ওর বাড়ি। একটু একটু করে জিনিসপত্র শিফটিং করছে, ঠিক আছে না? তো কি যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো ওখানেই রেখেছে, তো লাল গামছাটা হয়তো ঝুলিয়ে রেখেছে। লাল গামছা মানে সেটা কি পুরুষ মানুষের প্রতীক হয়? এবং পার্টিকুলার একটি পুরুষ মানুষেরই প্রতীক। অযৌক্তিক কথা বলবেন অথচ মানে দর্শক কিছু বলতে পারবে না। তোমার কিসের অধিকার আছে? দর্শক বন্ধুর সম্পূর্ণ অধিকার আছে। অযৌক্তিক কথা বললে তারা জবাব দেবে। একটি মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সে নিজেই স্বীকার করেছে। বাবা, বলার কি ভঙ্গি গো, যেন প্রবচন দিচ্ছে। নিজেই স্বীকার করেছে হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েছে, সে নিজে স্বীকার করেছে ফেসবুক চ্যাট করেছে। সে ফেসবুক চ্যাট করেছে, স্বীকার করেনি। সে নিজে স্বীকার করেছে যে তার প্রেমিক আছে, সে শিলমোহর লাগিয়েছে। তো সে নিজে তো এই কথাটা দুবার স্বীকার করেছে যে তার সঙ্গে তার আর সম্পর্ক নেই, সেটা শুনতে পান না? টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল। কেন দিয়েছিল আমি বহুবার এক্সপ্লেন করেছি। তাকে ভার্চুয়ালি ফোর্স করা হয়েছিল ওটা দেবার জন্যে। তার এক বান্ধবী আছে, সেই বান্ধবীকে এমনভাবে অ্যাটাক করা হচ্ছিল অফ দ্য লাইন। যখন টিনার বিয়ের কথা অফ দ্য লাইন বললো, তাহলে আমিও দুটো কথা অফ দ্য লাইন বলতেই পারি। এটা খবর আছে যে তাকে প্রচণ্ডভাবে, খবর মানে কি, ওয়াইটিতেই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও থেকে জানতে পারছি, এটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার টিনার হয়ে যিনি বলতেন। তো প্রথম দিকে টিনার হয়ে যিনি বলতেন
যে বান্ধবীকে, বান্ধবীর হাজব্যান্ডকে ফোন করা হতো এবং ওই বান্ধবীটি বারবার কথায় কথায় বলতো, টিনার কল রেকর্ড থেকেও জানা যাচ্ছে, যেখানে টিনাকে মারছে তার হাজব্যান্ড। টিনা বলল না, তুই মারছিস তো, আমি পুলিশকে গিয়ে বলবো। সে বলল, যা যা, যেখানে খুশি গিয়ে বলগে যা। সে লোকটার মুখের ভাষা কি, কালকের ভিডিওর 22 মিনিটে শোনো গিয়ে। মাকে বলছে, মা যেখানে একটা গান গাইছে সেখানে মাকে বলছে, এখানে আমি টিনার মানে লোকটার মা বললাম, কিন্তু ওরা কিন্তু টিনার মাকে অমাবস্যা বলে। এখানে আমি গিলা পিলা কিচ্ছু বলিনি, কিন্তু গিলা দেবী বা পিলা দেবী আমি বলতে পারতাম। নোংরামোটা তোমাদের তরফ থেকে হয়। এই যে আপনি বলছেন ব্লগে আমি দেখাইনি তো কিছু, তাহলে ব্লগে টিনা দেখিয়েছে তার বিয়ে হয়েছে। লাল গামছা মানেই একটি প্রেমিক এসে তার সঙ্গে রাত কাটাচ্ছে, সেই চান করে। কোন যুক্তি হলো যে লাল গামছা বাড়িতে ঝুলছে? আচ্ছা, অন্য বাড়িতে লাল গামছা তো প্রচুর বিক্রি হয়, ফ্যাক্টরিতে শুধুমাত্র টিনার এবং টিনার প্রেমিকের জন্য। আর হোয়ার ইজ টিনার প্রেমিক? সেই কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছে। বলার কি ভঙ্গি গো! রবিবারের দিন, কাল দিনটা খুব ভালো কেটেছে, খুব ভালো রান্নাবান্না করেছি, খুব খাওয়া দাওয়া হয়েছে। একটি পার্টি ছিল, পার্টিতে গেছিলাম সবাই মিলে। হাজব্যান্ড কাল সময় দিতে পেরেছিল, ওনারই পার্টি, ওনার কলিগের পার্টি ছিল, খুব আনন্দ করেছি। আজকে দিনটা সেই কালকের আনন্দের হ্যাং ওভারে কাটছিল। সকালবেলা 1 কাপ লেমন টি খেয়ে বসেছিলাম, কিন্তু ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ভাবলাম দেখি ওয়াইটিটা একটু করি, সার্ভে করি। ভিডিও এলো সামনে, চোখ দেখাচ্ছে আবার, মানে সেই চোরের মায়ের বড় গলা। তো এই ভিডিওটা যেই এলো, আমি তিরবির করে উঠে এসে ভিডিও করতে এলাম। এত বড় অযৌক্তিক কথা 2-3 দিন ধরেই হচ্ছে। অ্যাকচুয়ালি টিনা সম্বন্ধে আর কিছু বলতে পারছে না। আর টিনা যে সাকসেসফুল সেটা কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে এরা নিজেরাই বলে দিচ্ছে। একটি জায়গায় বলছে টিনা সাকসেসে তার বাড়ির লোকেরা জ্বলছে। এই ধরনের অ্যাঙ্গেল এরা খুঁজে খুঁজে বার করবে। প্রথমে এই লাল গামছাকে সামলে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কি অযৌক্তিক কথা! একটি মেয়ের গায়ে লাঞ্ছন লাগানো বড় বেশি সহজ না? মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, মেয়েরাই তো মেয়েদের শত্রু হয়, মেয়েরাই মেয়েদের ব্যথা বোঝে না, এমনকি মেয়ের মায়েরাও বোঝে না। বয়স্থা মেয়ের মা যারা, তারা তো অন্তত বোঝে যে না, মেয়েদের গায়ে এইভাবে মানে লাঞ্ছন লাগানো উচিত নয় উইদাউট এনি প্রুফ। না, তাও নয়। আমি দেখছি মানে কোনো জায়গায় এদের ঘা দেওয়ার কোনো মানে উপায় নেই। হৃদয় বলে তো নেই যে হৃদয়ে ঘা দেবো। যুক্তিতে কোথায় ঘা দেবো? এদের যুক্তিতে ঘা দেবো? যেখানে বলে একটা লাল গামছা ঝুলছে মানে সেখানে এসে ফোকলা চান করে হ্যাঁ, ফোকলা চান করে সেই মহিলা, সেই মেয়েটা রাত বিরেতে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যায়। কোথায় দেখিয়েছে টিনা এগুলো? কোথায় দেখিয়েছে? কোথায় হিন্ট দিয়েছে যে রাত বিরেতে বেরিয়ে যায় সে প্রেমিকের হাত ধরে? সে ভ্যালেন্টাইন্স ডে কন্টেন্ট করেছিল, মানছি সে করেছিল, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কন্টেন্টটা সে বুকে নিয়েছে, সে রোজ ডে বানিয়েছে, সে চকলেট ডে বানিয়েছে, তার বয়স সেটা বানিয়েছে রোজ ডে চকলেট ডে। রোজ ডে মানালে মা হওয়া যায় না, চকলেট ডে বানালে মা হওয়া যায় না। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে দুটো আলাদা ইকুয়েশন। পুরুষ মানুষের বা স্বামীর প্রতি বা প্রেমিকের প্রতি ভালোবাসা মেয়েদের একটা ইকুয়েশন, আর সন্তানের প্রতি যে ভালোবাসা, স্নেহ, মমত্ব বোধ, সেটা আলাদা ইকুয়েশন। রোজ ডে বানিয়েছে, অমুক ডে বানিয়েছে, তমুক ডে বানিয়েছে, তাতে কি হয়েছে? এটা কি হয়েছে? লাল গামছা পুরুষ মানুষের প্রতীক কোথায় হয়? লাল গামছাতে টিনা নিজেও মুখ মুছতে পারে। হ্যাঁ, একটি বাড়িতে নতুন গামছা ছিল, ওদের বাড়িতে অনেক এক্সেস গামছা থাকে, ওর বাবা দাদা পুজো করতে যায়। নিজেরা ভেবে দেখুন না, বাড়িতে পুজো করাননি কোনোদিন? আমাদের ব্রাহ্মণ পরিবার, আমাদের বাড়ি থেকে কেউ পুজো করে না? হ্যাঁ, তাই বা বলি কেন কেউ পুজো করে না? আমার শ্বশুরমশাই পুজো করতেন। আমার সদ্যজাত ছেলে যখন বলেছি, বারবার বলেছি, আমার গ্রামের শ্বশুর বাড়ি কলকাতায় যে ফ্যাসিলিটিটা আছে, ধরো ওই যে বাচ্চাদের ছোট ছোট টাওয়েল দেয়া, মোড়া, এরকম কোলে নেওয়ার পাওয়া যায়, মানে অয়েল ক্লথ প্লাস চাদর দেয়া, কর্নারে এরকম টেপ দেয়া থাকে, এরকম অনেক সুন্দর সুন্দর থাকতো। আমার বাবা, মানে আমার বাপি যিনি, তিনি রোজ একটা করে এনে দিতেন, কারণ আমার বাচ্চাটা এরকম করে টুক 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 করে পা ছড়তো আর ছেড়ে দিত। কিন্তু পাড়াগাঁয়ে সেগুলো পাওয়া যায় না। আমি যেই গেলাম, আমার শাশুড়ি মা এই এতগুলো নতুন লাল পেরে সাদা শাড়ি বার করে দিলেন। শ্বশুরমশাইকে ওরকমভাবে ডেকে নিয়ে যেত পুজো করতে, ব্রাহ্মণ মানুষ এবং উনি টিচার ছিলেন।
প্রত্যেকটা পুজোতেই লাল পেরে সাদা শাড়ি একটা করে দিত, আর গামছা তো দিতই, গীতা দিত, ছোট ছোট পিতলের থালা দিত, আর এইটুকু গ্লাস দিত। আমার কাছেও আছে, আমি পুজোতে আমার শাশুড়ি মা আমাকে একটা দিয়েছিল, আমি পুজোতে ইউজ করি, একটা ছোট্ট এইটুকু পিতলের থালা। সুতরাং লাল গামছা মানেই পুরুষ মানুষের প্রতীক হয় না। ওখানে আমার শাশুড়ি মা আমায় এত লাল পাড় সাদা শাড়ি বার করে দিয়েছিলেন, আমি কাঁথা সেলাই করেছিলাম আমার ছোট বাচ্চাটার জন্যে। ধরুন একটা কথা, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কারোর বাড়িতে যে কোনো একটা হাইপোথেটিক্যাল একটা কাল্পনিক সিচুয়েশন ইমাজিন করে নিন, কোনো পুরুষের বাড়িতে কোনো স্ত্রী নেই, ওনার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, কন্যা নেই, পুত্রবধূ নেই, কেউ নেই, উনি থাকেন আর ধরো ওনার ছেলে থাকেন। সেই বাড়িতে যদি পুরুষ মশাই পুজো করে লাল পাড় সাদা শাড়ি পান, তা আপনারা কি ওই বয়স্ক পুরুষটিকে বা তার ছেলেটিকে একটি মেয়ের সঙ্গে জুড়ে দেবেন? বাড়িতে লাল পাড় সাদা শাড়ি আছে মানে নিখ্যাত, মানে কোনো ফুকলি এসছে, মানে কি অন্যায় কথা। লাল গামছা টিনার বাথরুমে যদি ঝুলেও থাকে, ওরা নিজেরা ইউজ করেছে, লাল গামছার গায়ে কোথাও লেখা নেই যে ওটা রণদীপ্ত বাবু ইউজ করেছেন। 2 নম্বর কথা, সে কমিউনিটি পোস্ট দিয়ে স্ট্যাম্প মেরেছিল, সেই কমিউনিটি পোস্ট দিয়ে যেমন স্ট্যাম্প মেরেছিল তেমনি ভিডিওতে বারবার বলেছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কমিউনিটি পোস্টটা যদি মানতে হয়, ভিডিওতে 2 বার বলেছে, 2 বার। আর টিনাও সেই রকম মেয়ে, আমার কাউকে চাই না বলে ছেড়ে দেয়, স্পষ্টভাবে বলে না। অ্যাকচুয়ালি স্পষ্টভাবে বলে কি করবে, কালাদের কানে কিছু ঢোকে, যারা জেনে বুঝে কানে তুলো ঢুকিয়ে রেখেছে, যে ছেলের জন্মদিনে একটা পোস্ট দেয়নি। ছেলের জন্মদিনে পোস্টটা তো লোক দেখানো, নিজেকে ভালো মা হিসেবে জাহির করা। ছেলের জন্মদিনে কমিউনিটি পোস্ট মানে কি? ছেলে কিছু জানতে পারছে? ছেলের ছেলের অসুখে খোঁজ নেয় না, তাকে খোঁজ নিতে দেয়া হলে সে খোঁজ নিত। কালকের 22 মিনিটে দেখো গিয়ে, কালকের ব্লগে, ওই লোকটার ব্লগে 22 মিনিটে দেখো লোকটার কি জঘন্য মুখের ভাষা, গালাগালি শুনবার জন্য সে ফোন করবে? তাদের সম্পর্কটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই লোকটা নিজের জ্বলন এবং নিজের হিংসে এবং নিজের প্রতিহিংসা পরায়ণতা ভিডিওতে কন্ট্রোল করতে পারে না, ভিডিওতে গালাগালি করে ফেলেছে কালকে 22 মিনিটে। আর প্রত্যেক দিনের জ্বলন তো বুঝতেই পারছো, একটা ডিস অ্যান্টেনা লাগালে তার গামলার কথা মনে পড়ে, গামলা বেচে খায়, মানে টিনাকে বেচে খায়। সেই মানুষকে ফোন করলে ও তার ছেলের খবর দিত? কই বাবার দিকে আঙুলটা তুলছে না তো, যে কিরকম বাবা সন্তানের জন্যে মাকে একবার খবর দেয় না যে ছেলেটার অসুখ করেছে। টিনা বাচ্চার যেদিন অসুখ করেছে তার পরের দিন ব্লগে দেখে টিনা জানতে পারছে ছেলের অসুখ করেছে। কিন্তু সেই পুরুষটা কেমন পুরুষ, যে সন্তানের জন্য মাকে একটা খবর দিতে পারে না? এইটুকু তার মানসিক উদারতা নেই যে তোমার ছেলের অসুখ করেছে, ছেলেটার সঙ্গে একটু কথা বলো, বাড়িতে ঢুকতে নাই দিল, অন্তত তাকে ভিডিও কলে বা ফোন কলে জানিয়ে দিতে পারতো। এইটুকু অ্যাক্সেস থাকলে টিনা নিজেই ফোন করতো। সেই সম্বন্ধ ওরা রাখেনি। বাজারে নিয়ে গিয়ে বস্ত্রহরণ করবে, উলঙ্গ করবে, করে তারপরেই বলবে আমার ভুল হয়ে গেছে, ক্যামেরা খুলে। ভুল হয়ে গেছে তো নাক রগড়ে বাড়িতে যেতিস। সংসার কি করে জোরে? বাড়ির বয়োজ্যেষ্ঠরা একসঙ্গে বসে, নাকি ক্যামেরা খুলে আই এম সরি বলে? তাও কোথায় কিন্তু আমি দেখিনি আই এম সরি বলেছে আমার যদি ভুল হয়ে যায় আমি মেনে নিতে রাজি আছি, মানে আমার যদি ভুল হয়ে যায়, ও এখনো শিওর নয় ওর ভুল হয়ে গেছে। দর্শকরা প্রশ্ন নিশ্চয়ই তুলবেন, আমি আমার ব্লগে কোথায় দেখিয়েছি আমার মেয়ে হেন তেন। আপনার মেয়েকে যেমন আপনি ব্লগে দেখাননি, তেমনি টিনাও কোন ব্লগে দেখিয়েছে তার সঙ্গে বিয়ে হয়েছে, তার সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে, গান্ধর্ব মতে বিয়ে হয়েছে, এগুলোর কোথায় প্রমাণ আছে? লাল গামছা মানেই আমরা বুঝতে পারি যে রণদীপ্ত বাবু এসে চান করছে। কেন লাল গামছা দিয়ে দাদা ভাই গা মুছতে পারে না, টিনা নিজে মুখ মুছতে পারে না, মা রান্নাঘর পরিষ্কার করে হাত মুছতে পারে না? মানে অদ্ভুত যুক্তির গরু বোধহয় রকেটের ওপরে যদি কিছু থাকে সেইখানে গেছে। ইসরো থেকে তো বোধহয় আমরা এখনো চাঁদে নামতে পারিনি, কিন্তু এরা যা যুক্তি দিচ্ছে না, এদের গরুটা ইসরোতে এমনি নেমে যাবে, মানে চাঁদে এমনি নেমে যাবে। মানে অদ্ভুত কথাবার্তা। সে রাত বিরেতে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাচ্ছে, কোথায় আছে? একটি মেয়েকে ভার্চুয়াল জগতে নোংরা করার কন্ট্রাক্ট নিয়েছেন নাকি? কোথায় ভিডিওতে, কোথায় হেন্ড দিয়েছে? সে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা দিয়েছিল, কিন্তু সেটা রাত বিরেতে নয়।
তাহলে টিনা রাত বিরেতে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাচ্ছে, এই কথাটা আপনি কোত্থেকে বললেন, কিসের অধিকারে বললেন? এই কথার উপর বেস করে আমি আরেকটি ভিডিও করব ডিয়ার ফ্রেন্ডস। পারমিতার একদিনে, পারমিতা ম্যাডাম, ওনাকে যে ইয়েগুলো দেয়া হয়েছে, অ্যালিগেশনগুলো দেয়া হয়েছে, সেগুলোর প্রমাণ আছে তো? সেগুলোর প্রমাণ আছে তো? একটি গৃহবধূকে এইভাবে বলা হচ্ছে যে পর্ন সাইটে উনি ডিফারেন্ট ফটো ছাড়েন, ভিডিও ছাড়েন। আমি শুনলাম, ওয়াইটি সরগরম ছিল, কালকে সময় পাইনি বলে আমি এর জবাবটা ভিডিও করতে পারিনি। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। পারমিতাকে যেভাবে বেসলেস অ্যালিগেশন দেয়া হচ্ছে, ওনার পাশে আছি। টিনাকে যেভাবে বেসলেস অ্যালিগেশন দেয়া হচ্ছে, টিনার পাশে আছি। ঠিক আছে, আর একটা কথা দেখো, আজকে 4 লাখিকে সাপোর্ট করছে, নানা রকম যুক্তির ফাঁক খোঁজে। সে মেয়েটিকে ছাড়েনি, তার কাছ থেকে মেয়েটি কেড়ে নেওয়া হয়নি, তাই সে মেয়েটিকে ছাড়েনি। একটা কথা বলো তো, তাকে যদি মাঝরাতে এরকম মেরে পিটে টর্চার করে পরের দিন সে বাধ্য করতো যে সে মাকে শাশুড়ির ফোন থেকে ফোন করে মা দাদার সঙ্গে বেরিয়ে যেতে বাধ্য হতো, একটি অসহায় মেয়ে, অবশ্য টিনা মতো অতটা নরম নয় ইন্দিরা, কিন্তু ভোকাল যথেষ্ট এবং তার মুখের ধার খুব, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যখন যদি চলে যেতে বাধ্য হতো, তাহলে সে কতটা তার সন্তানকে নিয়ে যেতে পারত। সিচুয়েশনটা ইমাজিন করো তো, এটা অজ পাড়াগা, আশপাশে কেউ নেই, 3টে হস্টাইল মানুষ। বাবাকে তো ফোন রেকর্ডে শুনলাম, বাবাকে তো ইনক্লুডই করা হয় না কিছুতে। এই তো ড্যাং ড্যাং করে বর্ধমানে গেছিল, বাবা নাকি অসুস্থ, বাড়িতে পড়েছিল, বাবার জন্য আলমারি এলো, যতক্ষণ না গেস্টরা, গেস্ট তো বলা যায় না এখানে, ঠিক দর্শকরা, যতক্ষণ না গিফটে কিছু পাঠাচ্ছে, এ বাড়িতে আসে না আসবাবপত্র। কারণ মনে হয় না যে একটি মানুষ, তাকে এত দামি দামি গিফট কেন দেয়া হয়? আপনাদের মনে হয় না যে বাড়ির কর্তার ঘর, সেটা পুরনো বাড়িতে কেন ওই মার্বেলের বাড়ির সব থেকে ভালো ঘরটা বাবার পাওনায় বুড়ো বয়সে? কারণ জমিটা তো ওনারই, কেউ নিশ্চয়ই গিফট করেছে, তাই এখন আলমারি এসছে। বলবো না কেন? কারণ তোমরা কোথায় দেখেছো যে লাল গামছা গায়ে দিয়ে, লাল গামছা টিনার গন্ধর্ব মতে বিয়ে করা হাজব্যান্ড মুখ মুছছে? এ কি অনৈতিক কথাবার্তা, কি অযৌক্তিক কথাবার্তা! লাল গামছায় পুরুষ নারী যে কোনো মুখ মুছতে পারে, যে কোনো মানুষ। ওদের বাড়িতে অ্যাবান্ডান্ট গামছা থাকে, এক্সেস গামছা থাকে। একটা ওই মিডসেপটা দেখালো, সেখানেই কতগুলো গামছা পাট করা ছিল, দেখেছো? কারণ ওরা পায় গামছা। আমার শ্বশুর মশাই পুজো করতেন, আমি জানি। আমাদের ওদিকে চলটা হচ্ছে গামছা তো দেয়ই, তার সঙ্গে করে শাড়ি দেয়। এবার সেই শাড়ি বাড়িতে পরা হয় না, লাল পাড়, এত বড় শাড়ির কোয়ালিটিও খুব একটা ভালো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই দিকে ওইটাই চলে, পুরুষ মশাইকে ওই শাড়িটাই দেয় যেখানেই পুজো করেন। উনি দুর্গা পুজো করতেন, আরও অনেক কিছু আছে, বাঁধা ধরা নিয়ম থাকে একটা জায়গার। তো টিনার দাদা পুজো করে, টিনার বাবা পুজো করে। তো এগুলো যুক্তি দিয়ে কিন্তু বলছি, তোমরা কথাটা ভেবে দেখো অযৌক্তিক কথা কোনো কিছু বলছে কিনা। ইন্দিরা মেয়েটিকে ছাড়েনি, মেয়ের জন্যে তাকে মেনে নিয়েছে, সেই জন্যে আমরা তাকে সাপোর্ট করছি। তাহলে তাকে যদি সাপোর্ট করো, মেয়ের জন্যে স্ত্রীকে মেনে নেয়ার, মেয়ের জন্যে সে স্ত্রীকে মেনে নিয়েছে বলে, তাহলে এই লোকটাকে তোমরা কি করে সাপোর্ট করছো? এ তো কই ছেলের জন্য স্ত্রীকে মানেনি, নিজের যুক্তিকে নিজে খণ্ডাচ্ছ আর দর্শকদের চোখ দেখাচ্ছেন। দর্শক বন্ধুটি সম্পূর্ণ ঠিক কথা বলেছেন, সম্পূর্ণ ঠিক কথা বলেছেন। এটা এই ওয়াইটিতে আসা মানে দর্শকদের দরবারে আসা। দর্শকরা বিচার করবেন বলেই তো আসি, নাহলে নিজের নিজের পয়েন্ট অফ ভিউ নিয়ে তো আমরা বাড়িতে বসে থাকতাম। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা সে বলেছে প্রবচনের ভঙ্গিতে। কমিউনিটি পোস্ট দিয়েছে, কমিউনিটি পোস্ট যেমন দিয়েছে, দুবার বলেছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেখানে একদিন স্পষ্টভাবে বলল সুদীপ্ত সরকারকে আমি চাই না, আমার কিচ্ছু চাই না ছেলে ছাড়া। এই কাল না পরশু যেখানে ডিভোর্স কেসে ও যায়নি, হাজিরা দেয়নি, সেখানেও বলেছে যে আমার এখন আর কিচ্ছু চাই না। এককালে সে নিঃশর্ত ডিভোর্স চেয়েছিল, যারা সম্পত্তি অমুক তমুক বলে চোখ রাঙাতে এসছে, এই সম্পত্তির দিকে তাকাবি না, এই নাম একটা থাম্বনেইল পেয়েছি, সম্পত্তির দিকে সে তাকাচ্ছেই না। আমার সেটা ক্লিক করে দেখতেই ইচ্ছে হয়নি। আলতু ফালতু যুক্তি দেয়, যুক্তি থাকলে তার তো জবাব দেব। এক বোতল বিয়ার এর বদলে ফোকলা বাথরুম সাফ করে দিচ্ছে, রান্নাঘরটা ঝকাঝক করে সাফ করে দিচ্ছে। কোন হারপিকে করলি রে ফোকলা?
রান্নাঘর সাফ টিনার মা মিলে করেছে, সেটা আমরা ভিডিওতে দেখেছি। টিনা চিমনি সাফ করার কথাও বলেছে, এবং সেই নিয়ে আমি ভিডিওতে বলেওছি যে মারে ওইভাবে চিমনি সাফ করতে যেও না, প্রচণ্ড ঝামেলা পড়ে। চিমনি সাফ করার একটা পাউডার আছে এবং একটা ট্রে আছে, আমি এই ভিডিওতে বলেছি এর আগে, কারণ আমি সাফ করি তো চিমনি। টিনা পুরো সাফ করলো, কিচেন সাফ করলো, টিনার মা এসে সাফ করলো, অথচ এরা বলছে এক বোতল বিয়ারের বদলে রান্নাঘর এবং বাথরুম সাফ করে দিয়ে গেছে। এইগুলো ব্লগে দেখিয়েছো, তাহলে তোমার পরিবারকে, আপনার পরিবারকে আপনি ব্লগে দেখাননি বলে যুক্তি দিচ্ছেন, তাহলে এইগুলো ব্লগে দেখেছেন যে আপনি টিনাকে বলছেন এসব কথা? মেয়েদের বদনাম করা বড় সোজা না? দর্শক বন্ধুটি তো আপনার মেয়ে সম্বন্ধেই বলছে, তাহলে আপনি মেয়ের মা, আপনার বুকে একবার আঘাত লাগে না যে হ্যাঁ মেয়েটিকে রোস্ট করছেন, ঠিক আছে, তার স্বামী আমাদের বলেছে তাই আমরা বলছি। এই একটি কথা সত্যি যে তার স্বামী তাকে উলঙ্গ করার লাইসেন্স দিয়েছে আপনাদের। প্রত্যেক দিন একটু একটু করে বাজারে মেয়েটির বস্ত্রহরণ করেছে, আর ডিজিটালি এসে ফিরে এসো, তাও ফিরে এসো নয়, ধমকি রীতিমতো। আজকে আমি দেখেছি দুটো ভিডিও, 1 বছর পরে যখন দুরবস্থা হবে তখন ফেরত আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তখন পাশে কেউ থাকবে না। এই তো বছর ঘুরতে চললো, কত দুরবস্থা হলো সেটা দেখো। আর দ্বিতীয় কথা, এই জিনিসটি হবে, টিনা উত্তরোত্তর মানে সাকসেসফুল হবে, আর তার অবনতি হবে, কারণ ধর্মের কলটা বাতাসেই নড়ে। 24 ঘন্টা মানুষের পেছনে কাটিয়ে দেবো, এই নেচার যদি থাকে, এমন কোন কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেবো, এমন কোন ডায়লগ মারবো বেশ টিনাকে একটু হেনস্থা করা, মানে ইনডাইরেক্টলি, যেমন সেদিন বললো না ডিস টিভিটা গামলার মতো উপর দিকে মুখ করে আছে, এই রকম মেন্টালিটি যার থাকে তার ব্লগ কী করে চলবে? কারণ তার ফোকাসটা তো অন্য জায়গায়। ব্লগটাকে সুন্দর করে সাজাবো, কি কন্টেন্ট দেবো এসব না ভেবে টিনাকে কি করে গামলা, তার এক্স বয়ফ্রেন্ডকে ফোকলা বলে নানা রকমভাবে খোঁটা দেব, সেইটার দিকে নজরটা বেশি। টিনার যে সাকসেস হচ্ছে সেটা ওর অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটাররা নিজে বলছে। ভৌতিক ফ্ল্যাট বলে ভিডিও করছে, অথচ যেখানে টিনাকে নানা রকম বাজেভাবে বলতে এসে সেখানে বলেই ফেলছে এত সুন্দর ফ্ল্যাট। টিনার ঠাম্মির কথাটা একটু বেশি সময় নিয়ে বলার দরকার। টিনার যার জন্য এই ভিডিওতে কত চান্স পাবো জানি না, তবু ছোট্ট করে একটু ছুঁয়ে দিয়ে যাই। ব্যাপারটা হচ্ছে, টিনাকে বলা হচ্ছে যে ঠাম্মি টিনার বেলেল্লাপনা সহ্য করতে না পেরে নাকি চলে গেছে। টিনা ব্লগে কোথায় দেখেছো সে বেলেল্লাপনা করছে? মেয়েটা 24 ঘন্টা খাটছে, পুজোর বাসন ধুচ্ছে, বেড়াল বাচ্চা দেখাচ্ছে, তার লাকি ব্যাম্বু দেখাচ্ছে, সুন্দর করে একটা সংসার পাতার চেষ্টা করছে। সংসার সবসময় স্বামী বা প্রেমিক নিয়ে হয় না, মা বাবা ভাই বোন নিয়েও সংসার হয়, একলার সংসারও হয়, এবং ছেলে তো আসছেই কিছুদিনের মধ্যে। আর দ্বিতীয় কথা এখানে হচ্ছে, ঠাম্মি নিজের হাতে টিনার ফ্ল্যাটে যাবার সময় জিনিসপত্র গুছিয়ে দিয়েছিলেন, সেই সিনটা ভুলে গেছেন? ঠাম্মি নিজের হাতে, ঠাম্মি আর বৌদি মিলে টিনার ঘর সংসার গুছিয়ে দিয়েছিল। সেই নতুন প্রথম যখন শিফটিং হলো, বাল্ক শিফটিংটা, ফার্স্ট শিফটিংয়ে সমস্ত জিনিসগুলো টিনার ঠাম্মি এবং টিনার বৌদি দুজন মিলে এক জায়গায় গুছিয়েছিল। শুধু তাই না, ঠাম্মি এটাও বলেছিল হটপটটা নিলি না? তখন টিনা আবার ক্লারিফাই করলো, না এই হটপটটা তো মা বলছে বাবা নিয়ে যায়, আর এই হটপটটা একটা হটপট বাড়িতে থাকবে। ঠাম্মির যদি আশীর্বাদ না থাকতো তাহলে সোফা দুটো ঠাম্মি কিনেছিল, সোফা দুটো কিন্তু ঠাম্মি টিনাকেই কিনে দিয়েছিলেন, শুনেছি মনে হচ্ছে ব্লগে এরকম। তার একটা টিনা নিয়ে গেল, মানে অদ্ভুত। নিজের গায়ে পড়লে বড় ছ্যাঁকা লাগে, সেও কিন্তু কারোর মেয়ে, বলার আগে একবার ভেবে বলবেন।